নমস্কার বন্ধুরা, এখন আমি বলবো ধুরন্ধর টুর রিভিউ খুবই সুন্দর হয়েছে। ধুরন্ধর টু তো হামজা আলী কিন্তু একদম ফাটিয়ে রেখে দিয়েছে। আগের যেটা ছিল সেটা ধুরন্ধর ওয়ানের মধ্যে, সেখানে কিন্তু রণবীর সিং কিন্তু অতটা চুপচাপ ছিল, কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক চলাফেরা করছে, অনেক রকমভাবেই ভালো ভালো কাজ করছে। আর তাছাড়াও কিন্তু যখন নায়িকাটা আসে তখন কিন্তু ভালো হয়। আর এখানে যে অনেক রকমভাবে যে সঞ্জয় দত্ত যখন রিভেঞ্জগুলো নিচ্ছে, যেখানে ব্যাকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে ধাম্মা ধাম্মা, সো সেটাকে খুবই সুন্দর লাগে। আর ওভারঅল যে পারফরমেন্সটা খুবই সুন্দর লাগে, মানে এত কিছু যে হয়েছে। আর আপনার যে এত বড় একটা রান টাইম, এটা আপনার একদমই মনে হবে না এটার মধ্যে একদম একদম বোরিং ফিল তো একদমই হবে না। খুবই সুন্দর হয়েছে। এখানে যে রণবীর সিং কাজটা করেছে সেটা কিন্তু খুবই ভালো। আর এখানে কিন্তু একটা জিনিস আছে, যারা সাবটাইটেল যে ইংলিশ যে সাবটাইটেল, হিন্দি সাবটাইটেল এটার মধ্যে নেই, যারা অ্যাডভান্স বুকিং করে রেখেছে তাদের কিন্তু একটু অসুবিধা হবে। তাছাড়া যে এই সিনেমাটা কিন্তু সম্পূর্ণ ওভারঅল কিন্তু খুবই সুন্দর হয়েছে। যেটা মানে একদম এক্সপেকটেশনের বাইরে। মানে বাহুবলীর যে একটা আছে, সেটা কিন্তু রেকর্ড ব্রেক করে ফেলেছে। তাছাড়াও কিন্তু অনেক সিনেমার কিন্তু রেকর্ড ব্রেক করে ফেলবে। কারণ এত সুন্দর সিনেমা আমি তো দেখিনি। কারণ এত সুন্দরভাবে এই জিনিসগুলো এক্সিকিউট করা হয়েছে। তা সত্ত্বেও কিন্তু হামজা আলী, তা সত্ত্বেও যে হামজা আলীর সাথে যে তার বন্ধুটা ছিল, আর চায়ের দোকানের যে বিভিন্ন রকম সিনগুলো রয়েছে, চায়ের দোকানে যে ওই লোকটার সাথে যে সিটগুলো, সেগুলো আরও ভালোভাবে করা হয়েছে। আর এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে। আর যেটা দেখলে আপনাদের একদম দুর্ধর্ষ লাগবে। আর আপনাদের কোনো রকমভাবে মনে হবে না যে এটা আমি একটা অন্যরকম টাইপের সিনেমা দেখছি, যে বোরিং টাইপের সিনেমা দেখছি। এটা খুবই ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই হলে গিয়ে দেখবেন। খুবই সুন্দর লেগেছে। অবশ্যই ভিডিওটা লাইক করবেন, প্রচুর করে শেয়ার করে, যাতে এরকম টাইপের আপডেট মিস না হয়।